সুলাইমান পয়গম্বর তিনি জানায়া দিলেন 6 গুণওয়ালা একটা মেয়ে তালাশ করে নিয়ে আসো। সবাই খুঁজতেছেন 6 মাস। জোরে বলেন কয় মাস? কথা বুঝেন, কয় মাস? 6 মাস। এমন একটা মেয়ে তারা পাচ্ছে না। সুলাইমানকে ডাক দিয়ে বলেন, সুলাইমান, যেই 6টি গুণের কথা আপনি বললেন, এমন গুণের মেয়ে তো আমি তামাম দেশের ভিতরে পাচ্ছি না, আমরা পাচ্ছি না। এ সুলাইমান, কিছু শর্ত কমায়া দেন। কিছু শর্ত কি করেন? কমায়া দেন। সুলাইমান ডাক দিয়ে বলেন, না, দেওয়া যাবে না। এবার এই সংবাদটা আনা আছে কানা আছে বেঁধে পড়লি, জেলে পড়লি, চিপায় চাপায় সবার কানের মধ্যে চলে গেলেন। এমন এক আল্লাহর বান্দা ছিল, মাছ ধরে বাজার বিক্রি করত। আপনারা মাছ ধরে তাকে কি বলেন? জেলে বলেন। কি বলেন? জেলে বলেন। জেলের কানে যখন সংবাদটা চলে গেল, জেলে চিন্তা করলেন, আমার বাড়িতে একটা মেয়ে আছে, এই মেয়েটা বড় আল্লাহওয়ালা, এই মেয়েটা বড় আমানতদার, এই মেয়েটা পর্দানিশীন, এই মেয়েটা রোজাদার, এই মেয়েটা সুন্দরী, কিন্তু আমার মেয়েটা তো উচ্চ বংশীয় না। আমার মেয়েটা কি না? উচ্চ বংশীয় না, একটা দিকে কম আছে। এই কথা ওই জেলে শুনিয়া তিনি বাড়িতে চলে গেলেন। বিবিকে ডাক দিলেন, আরে বিবি আমার, সুলাইমান বাদশা একটা মেয়ের ভিতরে 6 গুণ রাজার ভিতরে থাকবে, তিনি তাকে বিবাহ করবে। আরে বিবি আমার, আমাদের মেয়েটার ভিতরে তো এমন গুণগুলো আছে, শুধু বংশীয় না, সব গুণ আছে। এই মেয়েটার ব্যাপারে প্রস্তাব দিব কিনা বলো। স্ত্রী বলে, কি বলেন? কি আপনি বলেন না, কি স্বপ্ন দেখেন? আমরা একটা জেলের পরিবার, আর জেলের মেয়েকে বাদশা কখনো বিবাহ করবে না। কখনো কি করবে না? আপনাদের এলাকায় করবে নাকি? হ্যাঁ, করবে বলেন? করবে না। এই কথা বলার পর মেয়েটা পর্দার ভিতর থেকে এই কথা শুনিয়া তিনি বের হয়ে বলেন, বাবা আমার, হে মা আমার, শুনিয়া নেন। ওই যে বাদশা সুলাইমান যেই গুণগুলার কথা বলছে আমার ভিতরে আছে, এরে আব্বা জান, আমার ব্যাপারে প্রস্তাব সুলাইমানের কাছে পাঠায়া দেন। সুবহানাল্লাহ। সংবাদটা এই কথা যখন মেয়ে বললেন, মা তার গালের ভিতরে একটা চটকনা লাগায় দিলেন। কি লাগাইলেন? চর মাইরা দিলেন। মেয়েটা দৌড়ে চলে গেল ঘরের ভিতরে, ওযু করিয়া যায় নামাজ বিছায় নামাজে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, আয় আল্লাহ তাআলা, সুলাইমান যেই গুণের কথা বলছে আমার ভিতরে আছে, আমি প্রস্তাবের কথা বললাম, আমার মা আমাকে একটা চর মেরেছে। আয় আল্লাহ তাআলা, আমি নিজেই সুলাইমানের কাছে প্রস্তাব পাঠাবো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। ঘুমাইতেছেন? কথা বোঝা যায়? আমি নিজেই প্রস্তাব পাঠাবো। এবার মেয়েটা একটা চিঠি রাখলেন, চিঠি লেখা তিনি পাঠা দিলেন প্রস্তাব। এই প্রস্তাবটা চইলা গেল সেনাবাহিনীর হাতে। সেনাবাহিনী, নৌবাহিনী প্রস্তাবটা দেখা তাদের মেজাজ গরম। তাদের কি গরম? মেজাজ গরম। এবার তারা ওই যে গণভবনে যেখানে সবাই বসে, এমন জায়গায় তারা বৈশা মুখটা সবাই বেজার করে বসে আছে, চেহারার মধ্যে রাগ একটা ভাব। সুলাইমান ডাক দিয়ে বলেন, আরে সেনাবাহিনী, এরে নৌবাহিনী, তোমাদের চেহারার মধ্যে এমন রাগ কেন? এবার সবাই ডাক দিয়ে বলেন, আরে সুলাইমান, হে বাদশা আমার, আমরা বলছিলাম একটা মেয়ে দেখা বিবাহ করে নেন, এমন শর্ত লাগাইছেন, জেলের মেয়ে পর্যন্ত আপনাকে প্রস্তাব দেয়। জেলের মেয়ে পর্যন্ত আপনাকে প্রস্তাব দেয়। আরে সুলাইমান, এই লজ্জায় আমরা সবাই মুখ গম্ভীর করে বসে আছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দাও কাগজটা আমার হাতে দাও। সুলাইমান দেখা এবার তিনি কাগজটা একটু দূরে সরায়া বলতেছেন, না, এমন একটা মেয়েকে আমি বিবাহ করতে পারবো না, কারণ আমার সাথে তার সাথে যায় না, আমার সাথে তার সাথে যায় না। এই যে একটু কথা বললেন যে আমার সাথে যায় না, কথাটা কিন্তু অহংকার হবে না, কিন্তু একটু অবহেলা। কি হয়েছে? নবীদের কিন্তু কোনো কি নাই, ভুল নাই, আছে বলেন, অহংকারও নাই, কিন্তু নবী তো এরা একটু যদি অবহেলা করে, কোনো একটু যদি আল্লাহ তাআলা ধরে, তাহলে তাদের আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলায় দেয় কি দেয় না? এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাগজটা দূরে সরায়া দিলেন। বলে, যতই গুণ থাকুক না কেন, আমি এই কাগজ আমি গ্রহণ করব না। নাও সরায়া দিলাম। এই সংবাদটা মেয়ের কানে যখন চইলা গেল, মেয়েটার
কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। মেয়েটা বড় আল্লাহওয়ালা, এই মেয়েটার সাথে সম্পর্ক আল্লাহর সাথে। জোরে বলেন কার সাথে? আর জোরে কার সাথে? আল্লাহর সাথে যার সম্পর্ক, আল্লাহর কাছে যা বলে আল্লাহ শুনে কি শুনে না? জোরে বলেন শুনে কি শুনে না? আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া ইবাদত। এই আল্লাহর বান্দি যায় নামাজটা বিছায় বিছায় তিনি নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ হে মালিক আল্লাহ, তুমি যেই আল্লাহ সুলাইমানকে বাদশা বানাইলা, সেই আল্লাহ তুমি আমাকে জেলের মেয়ে বানাইলা। আয় আল্লাহ তাআলা, তুমি তাকে ধনী বানাইলা, তুমি আল্লাহ আমাকে গরিব বানাইলা। আল্লাহ তুমি যদি চাও আমি তোমার বান্দিকে ধনী বানাইয়া তার সাথে বিবাহ দিতে পারো। আর একটা দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আপনি যদি চান, আপনি যদি চান আমাকে ধনী বানাইয়া সুলাইমানকে গরিব বানাইয়া আমার সাথে তার সাথে বিবাহ দিতে পারেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া করছে কার কাছে? জোরে বলেন কার কাছে? কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। আল্লাহ শুনেছেন। আম্মা জানেরা, বয়ান যারা শুনতেছেন, সম্পর্ক লাগাবেন কার সাথে? জোরে বলেন কার সাথে? এখনকার অনেক মেয়েরা মা এত ভালোবাসে, বাবা এত ভালোবাসে, 18 বছর পর্যন্ত মা বাবা লালন পালন করছে। এই মেয়েটাই দেখবেন হঠাৎ করে একটা ছেলের একদিনের ভালোবাসায় মা বাবার 18 বছরের ভালোবাসাকে মাটি দিয়া চইলা যায়। যায় কি যায় না বলেন? মা বাবাকে কষ্ট দিয়া দিয়া কেউ কোনোদিন সুখী হতে পারে না, পারে বলেন? না না। এই মেয়েটা যখন আল্লাহর কাছে দোয়া করছেন, আম্মা জানেরা আপনারাও যদি দোয়া করতে পারেন আল্লাহ কবুল করে নিবি কি নিবে না? আল্লাহ তাআলা মেয়েটার দোয়া কবুল কইরা ফলাইলেন। মেয়েটা কার মেয়ে? জোরে বলেন কার মেয়ে? বয়ান বুঝতে হবে, মেয়েটা কার মেয়ে? কথা বুঝেন আপনারা? এবার দোয়া করলেন, কবুল। আল্লাহ সুলাইমান কিন্তু অহংকার করে না, শুধু চিঠিটা কবুল করে না, এই জন্য আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলাইছে। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, আমার সুলাইমান যে চিঠিটা যে নিল না, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা বিনয়ে থাকবে তারা কেন তিনি চিঠিটা দূরে সরায়া দিলেন? আমাকে কেন বললেন না? জিবরাইল, আমি সুলাইমানকে এবার পরীক্ষা করব। এবার হঠাৎ করে সুলাইমান যখন তাকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, আংটি, কি মুজিজা? কি দিয়েছিলেন? মুসা পয়গম্বরকে আল্লাহ দিয়েছিলেন লাঠি, কি দিয়েছিলেন? এক এক নবীকে আল্লাহ এক একটা জিনিস দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিয়েছেন আংটি। জোরে বলেন কি দিয়েছে? আল্লাহ তাআলা জানায়া দেন, হে সুলাইমান, আংটি নিয়া 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 কখনো তুমি বাথরুমে যাইবা না, নাপাক জায়গায় তুমি কখনো প্রবেশ করবে না। এবার সুলাইমান আংটি পাহারা দেওয়ার জন্য তিনি একজনকে নিয়োগ দিলেন, তার নাম হইল আসিফ ইবনে বরখিয়া। এই খাদেমকে তিনি দায়িত্ব দিলেন। তিনি যখন বাথরুমে যাইতেন আংটিটা তিনি টেবিলের মধ্যে রাইখা বলতেন, আসিফ, আমার আংটিটাকে দেখে রাখবা, কেউ যেন নিতে না পারে। হঠাৎ করে ওই দিন আংটি রাইখা যখন বাথরুমে গেলে, কোথায় গেল? বাথরুমে যাওয়ার পর টেবিলটা কিভাবে যেন লড়া খেয়ে আংটিটা নিচে পড়ে গেছে। এমন সময় এক দুষ্ট জিন, নাম হইল সরখিয়া। এই জিনটা আংটিটা তিনি টোকাইয়া আংটিটা পাওয়ার পরে এবার তিনি আংটিটা হাতের মধ্যে দিয়া আঙ্গুলের ভিতরে আংটিটা দিয়া নিজে এবার সুলাইমানের রূপ ধারণ করলো। কার রূপ ধারণ করলো? কার রূপ ধারণ করছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ কইরা এই সখরত নামক শয়তান জিনটা তিনি কি করলেন? রাজ দরবারে গিয়া সিংহাসনে বসে গেলেন। এবার তিনি বইসা সবাইকে ডাক দিয়া তিনি বলেন, এই জনগণ, এই দেশের মানুষেরা শুনিয়া নাও, আমি কইলাম সুলাইমান, ইতিপূর্বে তোমাদের দেশের ভিতরে নকল সুলাইমান বের হইছে। কি বের হইছে? নকল কেটা? নকল তো নিজেই। নকল কি? নিজেই। অথচ তিনি বলেন, দেশের লোকেরা শুনিয়া নাও, নকল সুলাইমান বের হয়ে গেছে। তোমরা যদি তাকে দেখো, যেখানে পাবা সেখানেই তোমরা মারবা, যেখানে পাবা সেখানেই আঘাত করবা। এবার নকল সুলাইমান ঘোষণা দিলেন, জনগণ তো আর বুঝতে পারে নাই সুলাইমান পয়গম্বর। তিনি এই সংবাদটা আসিফের কানেও গেলেন। সুলাইমান বাথরুম করে ওখান থেকে যখন বের হয়ে আসিফকে ডাক দিয়া বলেন, আরে আসিফ, আংটি দাও। আসিফ বলে, এই নকল সুলাইমান। এই কি নকল সুলাইমান? আসিফ বলে, আমার বাদশা বলেছে নকল সুলাইমান বের হয়ে গেছে, তুমি নকল সুলাইমান। এবার তাকে আঘাত শুরু করে দিলেন। কি শুরু করে দিলেন?
আঘাত শুরু করে দিলেন। সুলাইমান এবার যার কাছে বলে সেই তাকে আঘাত করে করে জনগণ তাকে নিয়া সমুদ্রের কিনারায় রেখে আসলেন। কোথায় নিয়ে আসলেন? সমুদ্রের কিনারায় অজ্ঞান হইয়া এবার সুলাইমান পড়ে আছে। সকালবেলা বাদশা, বিকাল বেলা ফকির। দেখছেন কি দেখেন নাই? এই দৃশ্য বাংলাদেশেও দেখাইছে না দেখায় নাই? এবার দেখেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সমুদ্রের কিনারায় যখন শুয়ে আছেন, ওই জেলে যার মেয়েটা বড় আল্লাহওয়ালা, যার মেয়েটা আমানতদার, এই জেলে কি করলেন? মাছ ধরে 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 নৌকা নিয়ে যখন সমুদ্রের কিনারায় আসলেন, আয়েশা দেখে আল্লাহর এক বান্দা সমুদ্রের কিনারায় শুয়ে পড়ে আছেন। আল্লাহু আকবার! দেখেন আল্লাহ কোথা থেকে কোথায় মিলাচ্ছে। এবার এখানে যখন শুয়ে আছে, এবার এই জেলে কি করলেন? এই যুবককে তিনি পানি খাওয়াইলেন, পানি দিলেন, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করার পর এই যুবকের জ্ঞান ফিরে গেল। এবার বলতেছে জেলে, এই যুবক, কি তোমার নাম? কি তোমার নাম? কি তোমার নাম? সুলাইমান চিন্তা করে, এখন যদি বলে আমি সুলাইমান, আগে তো জনগণ মারছে, জেলেও আমাকে মারবে, জেলেও আমাকে বিপদে পড়ছিনি বলেন, জেলেও আমাকে মারতে পারে। এবার আর পরিচয় দেয় না। এবার তিনি ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা, আপনি আমাকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নেওয়ার পরে আমি পরে বলবো, এখন ভালো লাগতেছে না। এবার তিনি বাড়িতে নিয়ে গেলেন। কে ঘুরাইতেছে বলেন? কে ঘুরাইতেছে? ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা এই সুলাইমানকে দেখেন এবার পরীক্ষার মধ্যে যখন ফারা দিলেন, সুলাইমানকে নিয়ে তার বাড়িতে গেলেন। কেন নিলেন জানেন? ওই যে আল্লাহর বান্দির দোয়া। কার দোয়া? আল্লাহ তাআলা দোয়া যে কবুল করেন, এখানে সুলাইমানের কিন্তু কোনো দোষ না। তারপর ওই আল্লাহর বান্দি দোয়া করছিলেন। কি দোয়া? আল্লাহ, সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে ধনী বানাইয়া তারপরে তার সাথে আমাকে বিবাহ দিবা। সুবহানাল্লাহ। এবার যখন বাড়িতে গেলেন, যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার। ছেলে তার বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি আমার, সুন্দর একটা যুবককে নিয়ে আসলাম, সমুদ্রের কিনারায় শুয়েছিল, নিয়ে আসলাম। বিবি আমার, তাকে সুন্দর খাবার দাও। খাবার দেওয়ার পরে রাতের বেলা বিবিকে ডাক দিয়া জেলে বলতেছেন, বিবি আমার, কতদিন ধরে আমার একজন কর্মচারী দরকার, পাচ্ছি না। এই যুবককে পাইলাম। এই যুবককে যদি কর্মচারী হিসাবে রেখে দেই, হে বিবি তুমি বলো কাজটা কেমন হয়? বিবি বলে ভালোই হয়। বিবি কি বলছে? ভালোই হয়। এই বাদশা সুলাইমান নিজের পরিচয় তো দিতে পারতেছেন না। এবার হয়ে গেলেন কর্মচারী। কি হইলেন? বাদশা হইলেন কি? কর্মচারী হইয়া এবার এই জেলে পরের দিন তাকে নিয়া সমুদ্রের ভিতরে মাছ ধরতে গেলেন। এখন মাছ ডবল মাছ পায়। এখন মাছ কি পায়? ডবল মাছ পায়। আগের থেকেও ডবল মাছ পায়। বাড়িতে আইসা বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি আমার, আগের থেকেও এখন ডবল মাছ পাই। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, এমন যুবককে কখনোই হাতছাড়া করা যাবে না। সুবহানাল্লাহ। অথচ যুবকটাকে নবী সুলাইমান বাদশা, তামাম পৃথিবীর বাদশা ছিলেন। আল্লাহু আকবার। এবার মাছ ধরে এভাবে একদিন নয়, 2 দিন নয়, আল্লাহ তাকে পরীক্ষা করলেন 1 বছর। জোরে বলেন কয় বছর? 1 বছর হয়ে গেছে। এবার এই বাবা, এই জেলে এবার চিন্তা করলেন, যেই যুবককে নিয়ে মাছ ধরতে যায়, যুবক বড় আমানতদার, যুবক বড় আল্লাহওয়ালা, রাতের বেলা আল্লাহর কাছে কান্নাকাটি করে, এই যুবককে হাতছাড়া করা যাবে না। এবার বিবিকে ডাক দিয়া বলেন, বিবি আমার, এই যুবকের কাছে যদি আমাদের মেয়েটা বিবাহ দেই কেমন হয় বলো? কেমন হয় বলো? এবার বিবি বলে, না দেওয়া যাবে না। কি বলে? না দেওয়া যাবে না। পোল্ট্রি মারছেনি। কি মারছে? আগে বলছে এমন ছেলে হয় না, এখন বলে বিবাহর কথা যখন বলছে বলে দেওয়া যাবে না। কি বলছে? কয় না, কর্মচারীর সাথে আমাদের মেয়ে বিবাহ দেওয়া যাবে না। এবার স্বামী চিন্তা করে, বিবিকে
বিবিকে রাজি কিভাবে করানো যায়। এবার স্বামী বাজারে গিয়া তিনি বিবির জন্য সুন্দর কাপড় কিনলেন, বিবির জন্য সুন্দর খাবার কিনলেন, সুন্দর পোশাক নিয়ে রাতের বেলা আসলেন। বিবিকে ডাক দিয়া বলেন, আরে বিবি আমার, এই সুন্দর পোশাকটা পরো, সুন্দর খাবার খাও, সুন্দর সেজে গুজে। এবার বিবিকে সাজাইলেন। রাতের বেলা স্বামীর কাছে যখন ঘুমাইতে গেলেন, সুন্দর সুন্দর বিবির সাথে গল্প করতেছেন। হঠাৎ করে স্বামী ডাক দিয়া বলেন, মনে মনে চিন্তা করেন, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল কি করতে হয়? হ্যাঁ, কি করতে হয়? মুরব্বীরা ভালো বলছেন, কি করতে হয়? দেখা করতে হয়। এবার স্বামী চিন্তা করেন, এখন আমার বিবিকে বলি, বিবি, ওই যুবকের কাছে আমাদের মেয়েটাকে বিবাহ দিলে কেমন হয়? এই কথাটা যখন স্বামী বলল, বিবি চিন্তা করে, এখন যদি না বলি, এখন যদি না বলি, পাশেই কোলবালিশ আছে, যদি চাপা দিয়া থই, যদি কি করে, যদি চাপা দিয়ে বাইরেই ফেলাইতে পারে। এবার বিবি বলেন, স্বামী আমার, আপনারা যা মনে চায় তা করেন, আমি আপনার সাথে আছি। সুবহানাল্লাহ, আপনার মেয়ে আপনি যা করেন। এই কথাটা শোনার পরে এবার সকালবেলা এই বাবা জেলে চলে গেলেন সুলাইমানের কাছে। তিনিও চেনে না, তিনি সুলাইমান। এবার এই জেলে সুলাইমানের কাছে গিয়া বলতেছেন, আরে বাবা, কর্মচারী শুনিয়া নাও, আমাদের ঘরে মানুষ কয়জন? আমাদের ঘরে মানুষ কয়জন? এবার জেলে এই কথা বলার পরে যুবক বলে, মানুষ 3 জন। কয়জন? তিনি বলে, যুবক বলে, আপনার ঘরে আপনি এবং আপনার বিবি আর আমি, এই 3 জন হইলাম, আপনার ঘরে আর কোনো মানুষ নাই। এবার জেলে চোখের পানি ফানায়া ফানায়া বলেন, এরে যুবক, এরে যুবক শুনিয়া নাও, না না, আমার ঘরে মানুষ 3 জন না, 3 জন না, 3 জন না, আমার ঘরে মানুষ হইলাম 4 জন। আল্লাহু আকবার। আরে যুবক, আমার ঘরে একটা আমার মেয়ে আছে, বড় আল্লাহওয়ালা। তুমি 1টা বছর আমার ঘরে থেকেছো, কখনো তুমি আমার মেয়েটাকে দেখতে পারো না। সুবহানাল্লাহ। এমন পর্দানিসীন এখনো বর্তমানে মেয়ে আছে না নাই? এখনো আছে। এই জন্য মাদ্রাসায় পড়াইতে হয়, দিন শিক্ষা অর্জন করাইতে হয়, ঠিক কিনা বলেন? এবার যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, আমার মেয়েটা বড় আল্লাহওয়ালা, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা নামাজি, আমার মেয়েটা পরেশগার সুন্দরী। এই যুবক, তুমি যদি চাও আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ। তুমি যদি চাও আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিতে চাই, কিন্তু আংটি তো সুলাইমানের কাছে নেই, আছে কার কাছে? এখন ওই যে বদ জিন, খারাপ একটা জিন সখরা, তার হাতের মধ্যে কি আছে? আংটি আছে। এবার সুলাইমান চিন্তা করেন, 1 বছর ধরে যেই মানুষটার বাড়িতে আমি কাজ করি, এখন যদি আমি বিবাহ করতে রাজি না হই, কাজ থেকে আমাকে সরাইয়াও দিতে পারে, ঠিক কিনা? এবার চিন্তা কইরা কইরা তিনি বলেন, হ্যাঁ ঠিক আছে, আপনার মেয়েকে বিবাহ করার জন্য আমি রাজি। ওদিক দিয়া ওই যে দুষ্ট জিন পুরা দেশ চালাইতেছে, দেশ এখন উল্টা পাল্টা মারামারি রাহাজানি। এবার সবাই চিন্তা করে, সুলাইমান পয়গম্বর, তিনি তো রাষ্ট্র চালাইতো সুন্দর, এমন চালায় কেন, এমন চালায় কেন? এবার আসিফ চিন্তা করলো, ভালো করে নজর কইরা দেখি কেমন সুলাইমান। এবার তিনি তাকায়া ভালো কইরা দেখে, জিন জিনকে চিনে, মানুষ মানুষকে চিনে, চোর চোরকে চিনে, ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালা আল্লাহওয়ালাকে চিনে, কে চিনে না? চিনে কে চিনে না? এবার আসিফ তিনি ভালো করে তাকায়া দেখে, ইনি আসলে আসল সুলাইমান না, ইনি হইল বাটপার, সুলাইমানের আকৃতি ধারণ করছে। এবার আসিফ সবাইকে নিয়া নিয়া তিনি এই কথা বইলা সবাই মিলে তাকে ধাওয়া করলেন। কি করলেন? ধাওয়া করলেন। এবারে দুষ্ট জিন আংটি নিয়া দৌড়াইতেছে, কিন্তু লুকাইতে পারতেছে না। চিন্তা করে, আংটি যদি আমার হাতে থাকে তাহলে আমাকে ধরে ফেলবে। আংটি কি করা যায়? আংটিটা আমি এবার পানি নদীর মধ্যে ফালায়া দেয়। সমুদ্রের মধ্যে আংটিটা যখন ফালায়া দিল, ওই সমুদ্রের ভিতরে একটা মাছ আংটিটা খেয়ে ফেলছে। কে খেয়েছে? মাছ খেয়েছে। কে খেয়েছে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আংটি এখন কার পেটে? জোরে বলেন, কার পেটে? মাছের পেটে আংটি যখন চলিয়া গেল, ওদিক দিয়া সুলাইমানকে সাথে ওই মেয়েটাকে যখন বিবাহ দিল, যেদিন বিবাহ দিল, কাবিন করার পর এবার বিবিকে জেলে ডাক দিয়া বলেন, বিবি আমার,
আজকে শেষবারের মতো আমার জামাইকে নিয়া আমি মাছ ধরতে যাব, আর আমার জামাইকে নিব না। কিন্তু আংটির একটা মুজেজা আছে, আংটি যেদিকে যায় সবাই সেদিকে যায়। ওই মাছটা যখন আংটি খেয়ে ফেলছে, সব মাছ এখন তার পিছনে দৌড়ায়, সব মাছ এখন তার পিছনে দৌড়ায়। এবার জেলে চিন্তা করলেন জামাইকে নিয়ে তিনি এবার মাছ ধরতে যাবেন। এবার মাছ ধরার জন্য জামাইকে নিয়ে, যুবককে নিয়ে যখন সমুদ্রের মধ্যে গেলেন, ওই দিন সমুদ্রে গিয়া জালটা যখন সমুদ্রের মধ্যে ফেলাইলেন, আল্লাহর কি মর্জি, আল্লাহর কি কুদরত, একবারে আল্লাহ 70 নৌকা মাছ দান করেছে। সুবহানাল্লাহ। তার ভিতরে এই বড় মাছটাও, যেই মাছের পেটে আংটি, এবার এই মাছটা পাওয়ার পরে, এত মাছ পাওয়ার পরে এবার জেলে চিন্তা করে বলতেছেন, চিন্তা করে দেখেন, আজকে আমার মেয়েটার বিবাহ হয়ে গেল, জামাইকে নিয়ে আসলাম, আগামীকালকে আমার মেয়েটার ফুল সজ্জার রাত্র, এই মাছটা নিয়া বড় মাছটা আমি বিক্রি করব না, আমার মেয়েটার কাছে দিব, আর বলবো মেয়ে আমার এই মাছটা সুন্দর করে কেটে রান্না করে তুমি তোমার নতুন জামাইকে তুমি এটা খাইতে দিবা। এই কথা বলার পরে এই মাছ নিয়া জেনে এবার চলে আসলেন বাড়িতে। কোথায় আসলেন? আংটি কোথায় আসলো? কোথায় চলে আসলো? দেখেন আল্লাহ কিভাবে ঘুরাইতেছেন। এই মাছটা নিয়া বাড়িতে আইসা মেয়েকে ডাক দিয়া বলেন, মেয়ে আমার, হে কলিজা টুকরা মেয়ে আমার, এই নাও তোমাকে একটা মাছ দিলাম, এই মাছটা সুন্দর করে তুমি কেটে রান্না করে তোমার যে নতুন বর তার জন্য তুমি রান্না করে নিয়ে যাইবা। এই মেয়েটা যখন মাছটা বটির মধ্যে দিয়া যখন কল্লাটা কাটলেন, হঠাৎ করে পেটের ভিতর থেকে সুন্দর একটা আংটি বের হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আংটি পাওয়ার পরে এবার মেয়েটা চিন্তা কইরা দেখে, আমার আগামীকালকে ফুল সজ্জার রাত্র, আমার বরকে আমি কি দিব? আমি তো গরিবের ঘরে একটা মেয়ে, আমার তো তেমন কিছু নাই, আংটিটা পাইলাম, আমার নতুন বরকে আমি ফুল সজ্জার রাতে উপহার দিব। সুবহানাল্লাহ। আংটি এবার গেল কার হাতে? কার হাতে গেল? মেয়েটার হাতে। কার হাতে? ঘুরাইতেছেন কে? কে ঘুরাইতেছেন? আল্লাহ ঘুরাইতেছেন। কেন ঘুরাইতেছেন? কখনো একটু বড় বাবা যাবে না, নিজেকে কখনো বড় বাবা কি করা যাবে না, আল্লাহ ঘুরাইতেছেন। এবার আংটি নিয়া মেয়েটা হাতের ভিতরে রেখে দিলেন। সুন্দর করে রাখার পরে পরের দিন মা মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া ফুল সজ্জার রুমের ভিতরে তাকে নিয়া স্বামীকে, ওই মেয়েটার স্বামীকে, যুবককে মা ডাক দিয়া বলে, রে বাবা, হে বাবা, তোমার হাতে আমার কলিজার টুকরাটাকে দিলাম, কখনো আমার মেয়েটাকে কষ্ট দিবা না, কখনো আমার মেয়েটাকে কষ্ট দিবা না। আর মেয়েকে ডাক দিয়া বলেন, হে মেয়ে আমার, শুনিয়া নাও, এই জামাই তোমার বর, তুমি তার সাথে চিরকাল থাকতে হবে, কখনো তুমি তোমার স্বামীকে কষ্ট দিবা না। মা তার মেয়েকে সুন্দর করে নসিহত করে যখন ফুল সজ্জার রাতে রুমে দিয়ে আসলেন, এখন খাটের ভিতরে একদিকে তাকায় রয়েছে সুলাইমান, আরেক দিকে তাকায় রয়েছে মেয়েটা। কেউ কারো দিকে তাকায় না, কেউ কারো দিকে তাকায় না, কেউ কারো দিকে তাকায় না। এবার সুলাইমান চিন্তা করে, এভাবে যদি আমি বসে থাকি রাত শেষ হয়ে যাবে, কিন্তু কথা বলা হবে না। এবার সুলাইমান তিনি নিজেই চিন্তা করলেন, গইরা যুবক চিন্তা করলেন। তিনি বলেন, বিবি আমার, যেহেতু তুমি আমার বিবি, তোমাকে আমি কিছু কথা বলি। বিবি, শুনিয়া নাও, জীবনে কখনো তোমার কোনো পছন্দনীয় মানুষ আসলো কিনা? কেউ তোমার পছন্দের লোক আছে কিনা বলো। মেয়েটা ডাক দিয়া বলে, স্বামী আমার, ফুল সজ্জার রাতে সর্বপ্রথম আপনার সাথে কথা বলবো, মিছা কথা বলতে পারবো না। স্বামী আমার পছন্দের এক আল্লাহর বান্দা ছিল। আল্লাহু আকবার। এবার স্বামী লাফ দিয়ে দাঁড়াই গেছে। কি করছে? বর্তমানে যদি হয়তো কুড়াল নিয়ে দাঁড়াইতো, কি করে দাঁড়াইতো? এবার সুলাইমান দাঁড়ায় বলে, হ্যাঁ বিবি আমার, কি বলো? বলে হ্যাঁ। এবার সুলাইমান ডাক দিয়ে বলে, বিবি আমার, যেহেতু তোমার পছন্দ, আর কোনো পর্যন্ত তোমার সাথে আমার সাথে বোঝাপড়া হয় নাই,
তোমার সাথে আমার সাথে এখনো পর্যন্ত ভালো বোঝাপড়া হয় নাই, তুমি যদি তার পরিচয়টা আমাকে জানাও, আমি যুবক ওয়াদা দিলাম আমি নিজের হাতে তোমাকে সেই ছেলের হাতে তুলিয়া দিব। সুবহানাল্লাহ। এবার মেয়েটা ডাক দিয়ে বলেন, আরে যুবক, হে স্বামী আমার, 1 বছর আগে বাদশাহ সুলাইমান একটা প্রস্তাব পাঠাইলেন। কি প্রস্তাব? 6 গুণওয়ালা একটা মেয়ে তিনি তালাশ করতেছিলেন। কয় গুণওয়ালা? 6 গুণওয়ালা। এরে যুবক, সেই গুণগুলো আমার ভিতরে ছিল, শুধুমাত্র একটা গুণ ছাড়া আমি বংশীয় ছিলাম না। আমি এই কথা শোনার পর আমি 1 বছর ধরে আল্লাহর কাছে দোয়া করছি আর বলছি, আল্লাহ, সুলাইমানকে তুমি আমার স্বামী হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। এবার এই বিবি ডাক দিয়া বলে, এ স্বামী আমার, আজকেও আপনার ঘরে আসার আগে 2 রাকাত নামাজ পড়িরা। কয় রাকাত? আজকেও আসার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলছি, আল্লাহ। এই কথা বলতেছে কার কাছে? কার কাছে বলতেছে? তিনি তো জানে না বলে, এই স্বামী আমার, আজকেও নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আয় আল্লাহ, দুনিয়ায় সুলাইমানকে পাইলাম না, 1 বছর দোয়া করলাম, আল্লাহ তুমি দিলা না। কিন্তু আল্লাহ দিছিকে দেয় নাই। আল্লাহ মেয়েদের দোয়া কবুল করে কি করে না? আম্মা জানে না, দোয়া যদি করতে পারে, নেককার জামাই যদি যাদের বিবাহ হয় না চান, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। এবার এই কথা বলার পরে এবার বিবি ডাক দিয়া বলেন, স্বামী আমার, আজকেও নামাজ পড়িরা আমি দোয়া করছি, আল্লাহ, সুলাইমানকে দিলা না, তোমার কাছে আবদার, জান্নাতে হইল সুলাইমানকে আমাকে দিও। সুবহানাল্লাহ। এবার সুলাইমান পরিচয় দেয়। সুলাইমান চিন্তা করে, এখন যদি বলি আমি সুলাইমান, তাহলে বিবিও মারতে পারে। বিবি কি করতে পারে? এখন চিন্তা করে, এই রাত্রে কি বিবির হাতে মারি খাওয়া যায়? এবার তিনি এখনো পরিচয় দেয় না। কেন দেয় না? আংটি নাই। কি নাই? আংটি নাই জন্য পরিচয় দেয় না। এবার সুলাইমান তিনি এবার চিন্তা করে বলতেছেন, তাহলে কারবারটা এখানে এই মেয়েটার দোয়ার কারণেই আল্লাহ আমাকে ঘুরাইয়া ঘুরাইয়া এই মেয়েটার বাড়িতে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। দোয়া করলে কবুল করে কে? জোরে বলেন, কে কবুল করে? এবার যখন এই কথা শোনার পরে এবার মেয়েটা বলেন, স্বামী আমার, আপনিও তো সুলাইমানের থেকে কম না, আপনিও সুন্দর, আপনিও আমানতদার, আপনিও নামাজি। তবে যেহেতু আপনার সাথে আমার বাবা মা বিবাহ দিয়েছে, আমি ওয়াদা করলাম আপনাকে কখনো কষ্ট দিব না। আপনি আমার স্বামী, আপনাকে সুলাইমান আমরা বানাইয়াই আমি মৃত্যু পর্যন্ত আপনার সাথে সংসার করব। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এবার বিবি ডাক দিয়া বলেন, স্বামী আমার, হাতটা একটু আমার সামনে দেন, হাতটা দেন। এবার সুলাইমান চোখ বন্ধ কইরা হাত দিছে। কি করছে? চোখ বন্ধ কইরা হাতটা যখন সামনে বাড়াইলো, এবার বিবি ওই যে সুন্দর আংটিটা বের কইরা কইরা এবার তিনি কি করলেন? স্বামীর হাতের মধ্যে যখন আংটিটা পরায় দিলেন, সুলাইমান চোখ খুইলা দেখে আংটি। আল্লাহু আকবার। চোখ করে আংটি দেখা সুলাইমান সাথে সাথে সিজদায় পইরা অজ্ঞান। সিজদায় পড়ে কি? অজ্ঞান হয়ে গেছে। এবার বিবি ভয় পেয়ে গেছে। আংটিটা তাড়াতাড়ি বের কইরা মায়ের কাছে যায় বলেন, হে মা, কেমন ছেলের সাথে বিবাহ দিলা? আমি ফুলসজ্জার রাতে আংটি পরাইতে দেরি, আমার স্বামী অজ্ঞান হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এবার মা বলে, আমি আগেই কইছিলাম যে এই ছেলের সাথে বিবাহ দাও না, দিও না, আমার পটি মাসেনি। সবাই এরকম কিছু আছে না? নাই? একটু ক্ষণে ক্ষণে তাদের কি পাল্টায়? রূপ পাল্টায়। এমন রূপ পাল্টানো যাবে? এবার বলতেছেন, মেয়ে আমার, আমি আগেই বলছিলাম এই ছেলের সাথে তোমাকে বিয়ে দিতে না। এবার মেয়ে ডাক দিয়ে বলেন, মা, এটা কেমন আংটি? দেওয়ার সাথে সাথে বেহুশ। চলো চলো, এই দেশের ভিতরে যেই পাত্রী আছে আংটি দেখা বলতে পারে এটা কার আংটি। ওদিক দিয়া সুলাইমানের আংটি তালাশ করার জন্য সবাই বের হয়ে গেলেন। জিনজাতি তালাশ করে, সবাই তালাশ করে, মানুষ তালাশ করে, সেনাবাহিনী তালাশ করে, আংটি পাওয়া যায় না, পাওয়া যায় না। পুরা দেশের ভিতরে ছড়ায় গেল। পাত্রীর কানেও গেল। কার কানে গেছে? পাত্রীর কানেও গেছে। আংটি পায় না, সুলাইমানের আংটি পাওয়া যায় না, সুলাইমানকেও পাওয়া যায় না। সবাই তাদেরকে খুঁজতেছে। পুরা দেশের ভিতরে সবাই তন্ন তন্ন হয়ে তালাশ করতেছে। এমন সময় এই মেয়েটা আর মা যখন পাত্রীর কাছে গেলেন, পাত্রী যখন আংটিটা যখন পাত্রী দেখলেন, পাত্রী দেখেই বলে, তোমরা চোর। কি বলছে?
তোমরা চোর, সুলাইমানের আংটি তোমরা চুরি করছো। এই কথা বলার পরে এবার মা ভয় পেয়ে গেছে। এবার মা পাদ্রীকে বলে, না না, এটা তার আংটির, আংটিটা এদিকে দেন। আর কোনো কথা বাড়ায় নাই মা আর মেয়ে তাড়াতাড়ি আংটিটা নিয়ে বাড়িতে চলে আসলেন। কোথায় চলে আসলেন? বাড়িতে চলে আসলেন। এবার মা বলে, মেয়ে আমার আংটিটা লুকায় রাখো, কাউকে দেখানো যাবে না, মায়ের একটাও আমাদের নিচে পড়বে না। যেহেতু বলছে সুলাইমানের আংটি, আমরা চোর, জনগণ আমাদেরকে ছাড়বে না। এবার পাদ্রী সবাইকে জানায়া দিল ওই জেলের বাড়িতে ওই জেলের বিবি এবং জেলের মেয়ের হাতে আংটি দেখেছে, এটা সুলাইমানের আংটি। এই সংবাদটা সবার কানে যাওয়ার পরে হাজার হাজার মানুষ এবার জেলের বাড়ি পুরা ঘেরাও করে ফেলছে। জেলের বাড়ি কি করছে? ঘেরাও করে ফেলছে। এবার মেয়েটা চিন্তা করে, আংটিটা যদি আমাদের হাতে থাকে তো আমরা চোর হয়ে যাব, আমরা মায়ের থেকে বাঁচার জন্য। এবার তিনি মা ডাক দিয়া মেয়েকে বলে, মেয়ে আমার যাও যাও, আংটিটা সুলাইমানের হাতেই দিয়ে আসো। আংটিটা যুবকের হাতেই দিয়ে আসো। কার হাতে? যুবকের হাতেই দিয়ে আসো। জনগণ যদি দেখা তাকে চোর মনে কইরা পিটায়, তাকে পিটাইবে, আমরা বাইসে যাইব। যাও যাও, আংটিটা তার হাতে দিয়া দাও। এবার বিবি আবার যখন তার ঘরে ঢুইকা আংটিটা পরায়া দিলেন, এবার তিনি চোখের পানি ফালাইয়া বিবিকে ডাক দিয়া বলেন, বিবি আমার, হে বিবি আমার, আমি কেন সেজদায় পড়ে অজ্ঞান হয়ে গেলাম জানো? এই যে তুমি আমাকে আংটি দিলা, এই আংটিটা সুলাইমানের আংটি। আর যেই যুবককে তুমি পাইলা, এই যুবক কোনো কর্মচারী যুবক নয়, এই যুবকটা কোনো কর্মচারী নয়, এই যুবকটা হইল সুলাইমান। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বিবি আমার, আমি হইলাম বাদশা সুলাইমান। এই কথা শোনার পরে বিবি আনন্দে যায় নামাজটা বিছাইয়া, নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে হাত উঠায়া বলেন, আল্লাহ, হে মালিক আমার, আয় আল্লাহ, তুমি যে এভাবেও দোয়া কবুল করতে পারো এটা আমি বুঝতে পারি নাই। আল্লাহু আকবার। এবার সুলাইমান, সবাই গেটের চারদিকে, ঘরের চারদিকে মানুষ, হাজার হাজার মানুষ। এবার সুলাইমান তিনি দরওয়াজা খোলার সাথে সাথে সবাই তাকায় দেখেন, এই দেখি আমাদের বাদশা সুলাইমান, এই দেখি আমার বাদশা সুলাইমান। এবার সবাই তাকে আহলান সাহলান বইলা আবার তাকে সেই স্থানে তার সিংহাসনে নিয়ে তাকে বসায়া দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলা الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। মুমিনের এক নাম্বার গুণ থাকবে, তারা কখনো অহংকার করবে না, বড় ভাব করবে না। ঠিক কিনা বলেন? কখনো কাউকে ছোট মনে করা যাবে? বলেন না না, আমার টাকা বেশি, তার টাকা কম। না না, কবরের জায়গা এক না, বেশি কম আছে? এক কিনা? বড় লোকে এবং গরিবের কাফনের কাপড় বেশি না কম? না, এক এক থাকে, কাফনের কাপড় এক। জানা যায় ইমাম সাহেব বড় লোকের তাকবীর দেয় 4টা, গরিবের 3টা দেয় নাকি? গরিবের কয়টা দেয়? গরিবেরও 4টা, সবারই সমান। তাহলে কেউ কাউকে ছোট মনে করা যাবে না। যদি আপনি কাউকে গরিব দেখেন, আপনি ভাববেন আল্লাহ তাআলা আমাকে গরিব বানায় তাকে বড় লোক বানাইতে পারতো। যেহেতু তাকে গরিব বানাইছে, আমার উচিত তাকে সাহায্য করা। ঠিক কিনা বলেন?